স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশে স্ট্যান্ড রিলিজ হওয়ার পরও বিল ভাউচারে স্বাক্ষর করে লাখ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। আদেশ অমান্য করে প্রতিদিন ৮ থেকে ১০ বিল ভাউচারে স্বাক্ষর করেছেন তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজ। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে নানা অভিযোগ থাকলেও হাসপাতালের প্রয়োজনে ব্যয়ের খাতে দেখা যায় লাখ লাখ টাকার বিল ভাউচার। গত ১৭ মে তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়, কিন্তু স্বাস্থ্য বিভাগের আদেশের তোয়াক্কা না করে ২০ মে থেকে ক্রয় সরবরাহ ও সেবা বাবদ দেদারসে বিল ভাউচারে স্বাক্ষর করে মোটা অঙ্কের টাকা উত্তোলন করে হাতিয়ে নেন তিনি। একজন সরকারি কর্মকর্তা বদলি হওয়ার পর আবার স্ট্যান্ড রিলিজ হওয়ার পরও কিভাবে ৯ জন পর্যন্ত এখানে থাকে এবং বিল ভাউচারে আবার স্বাক্ষর করে। ভুয়া বিল ভাউচার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা বিল ভাউচার তৈরি করে টাকাগুলো উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এদিকে গত ১১ এপ্রিল ত্রাণমন্ত্রী হাসপাতালে না আসলেও তার নামে ৯২,০০০ টাকার খাবার বিল ভাউচার করে টাকা উত্তোলন করেন ওই কর্মকর্তা। অনিয়ম আমাদের জন্য সাধারণ জনগণের জন্য প্রতারণা করা। মন্ত্রী মহোদয় এসে পরবর্তীতে সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হওয়ার কারণে উনি আর আসতে পারেনি। সেইটাতে আবার বিল ভাউচার দেখাইছি ৯২,০০০ সামথিং টাকা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা বক্তব্য দেন তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজ। এইচএমএ আজকে আমার এটা আপডেট হয়েছে, আমি বদলি অর্ডার পেয়েছি, অত বদলি হওয়ার পর রিলিজ স্বাভাবিক হয়ে নিতে হবে, এই বিষয়ে আমি কিছু জানি না। অন্যদিকে কেউ যদি অনিয়ম করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ত্রাণমন্ত্রী। ত্রাণ রিলিজ করলেন অথচ উনি এখন পর্যন্ত দায়িত্ব দেননি, ওনার অবশ্য নলেজই ছিল না, তাৎক্ষণিকভাবে অবশ্য রিলিজ করে দিয়েছেন উনি। আর উনি যদি কোনো অনিয়ম করে থাকেন সেটা তো আইনগতভাবে সেটা দেখা হবে। অবৈধভাবে অতিরিক্ত বিল ভাউচারে স্বাক্ষর করে টাকা উত্তোলন করার বিষয়টি সঠিক তদন্তের দাবি সচেতন মহলের। আবরার মাহি, RTV।